গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটার নাম সাংমা। মেয়েটা মুখ ঢেকে রাস্তা দিয়ে যাচ্ছিল। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের কিছু লোক মুখ ঢাকা অবস্থায় সাংমাকে দেখে তার ফটো তুলতে শুরু করে, আর সবাই সাংমাকে অসভ্য জাম্পিং গার্ল বলে ডাকছিল। তো লোকজনের আচরণে সাংমা খুব ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। পালাতে গিয়ে সে একটা পোস্টারের সামনে এসে দাঁড়ায়। ওই পোস্টারে থাকা ছেলেটার ফটো দেখে সাংমা ভয় পেয়ে রাস্তায় শুয়ে চিৎকার করতে শুরু করে। এই পোস্টারে থাকা ছেলেটা হচ্ছে সুয়াসিন। সুয়াসিন কোরিয়ার একজন ফেমাস সেলিব্রিটি। অভিনয় জগৎ থেকে শুরু করে গানের জগৎ দুটোতেই রাজ করছে সুয়াসিন। তবে সাংমা সুয়াসিনের পোস্টার দেখে এরকম ভয় চিৎকার কেন করছে সেটা আমরা গল্পের পরবর্তী অংশে জানতে পারবো। সাংমা রাস্তায় শুয়ে চিৎকার করছে, তখনই একটা মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। মেয়েটা খুব রুড ভাবেই তার দিকে তাকিয়েছিল। তো ওই মেয়েটার নাম জুরি। জুরি সাংমাকে বলে, তুমি সারা জীবন এইভাবে লুকিয়ে লুকিয়ে বাঁচতে পারবে না। জুরির কথা শুনে সাংমা চুপ করে। এরপর সাংমা একটা রেস্টুরেন্টে গিয়ে মনে মনে সুপারস্টার সুয়াসিনকে গালাগালি করে বলে সুয়াসিনের জন্যই নাকি তার আজ এই অবস্থা। এরপরই আমরা 1 মাস আগের ঘটনা দেখতে পাই, যেখানে সাংমা তার স্কুল ফ্রেন্ড অ্যানিকে একটা কনসার্টে সাহায্য করতে গিয়েছিল। অ্যানি ক্যারাটেতে ব্ল্যাক বেল্টার। সে সুপারস্টারদের বড় বড় ইভেন্টে গার্ডের কাজ করত। তো সেদিন সুপারস্টার সুয়াসিনের একটা শোতে অ্যানির কোম্পানি কাজ করছিল। তো তাদের একজন গার্ড অসুস্থ হওয়াতে অ্যানি সাংমাকে সাহায্য করতে ডাকে। কনসার্ট শুরু হলে সাংমা চারিদিকে নজর রাখছিল। সাংমা আগে কোনোদিনই কোনো কনসার্টে কাজ করেনি। এই সবকিছুই তার কাছে নতুন ছিল। তো সে তো এটাও জানতো না যে এই কনসার্টে কে আসতে চলেছে। কনসার্ট শুরু হলে হল ভর্তি লোকের মাঝে সাংমা দেখে কোনো এক ব্যক্তি ইয়াসিনের দিকে বন্দুক তাক করেছে। সাংমা অ্যানির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে অত্যাধিক শব্দের কারণে তারা কেউই কারো কথা শুনতে পায় না। সাংমা কি করবে বুঝতে না পেরে সুয়াসিনকে বাঁচানোর জন্য দৌড়ে স্টেজে উঠে যায়, আর এক লাফে ঝাঁপিয়ে পড়ে সুয়াসিনের ওপর। ঠিক সেই মুহূর্তেই ওই বন্দুক হাতে লোকটা ফায়ার করলে দেখা যায় সে ইভেন্টেরই একজন লোক, এবং গানের শেষে সুয়াসিনকে চিয়ারিং করার জন্য সে একটা নকল বন্দুক দিয়ে ফায়ার করেছিল। এই ঘটনার পর থেকেই সাংমাকে অসভ্য জাম্পিং গার্ল বলে আখ্যা দেওয়া হয়। সবাই ভাবে সাংমা সুয়াসিনের অন্ধ ফ্যান, আর সে ইচ্ছে করেই সুয়াসিনের ওপর ঝাঁপ দিয়েছিল। দেখতে দেখতে এই খবর সারা শহরে ছড়িয়ে পড়ে। সুয়াসিনের সমস্ত ফ্যানেরা সাংমার ওপর রেগে যায়। সাংমা সুয়াসিনের ম্যানেজারের সাথে দেখা করে তাকে সব সত্যিটা মিডিয়ার সামনে বলার জন্য অনুরোধ করে, কিন্তু সুয়াসিনের ম্যানেজার তা করতে অস্বীকার করে। সাংমা সুয়াসিনের সাথে দেখা করার চেষ্টা করলে মিডিয়াতে সেই সব ফটো দেখানো হয়, ফলে লোকেরা সাংমাকে আরো খারাপ ভাবতে থাকে। সাংমার পক্ষে বাড়ি থেকে বেরোনো অসম্ভব হয়ে দাঁড়ায়। রাস্তায় লোকজন তার উপর পচা ডিম ছোড়া থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেয় না। সাংমার অবস্থা দেখে অ্যানি সুয়াসিনকে অনুরোধ করে যাতে সুয়াসিন মিডিয়ার সামনে এসে সব সত্যিটা বলে, কিন্তু সুয়াসিন সেটা করতে অস্বীকার করে। অ্যানি সুয়াসিনের ম্যানেজারের সাথে কথা বলছিল, তখনই একটা আরশোলা দেখে সুয়াসিন ভয় অনেক জোর চিৎকার করে ওঠে। তার ম্যানেজারের আরশোলা মারার আগেই অ্যানি এক লাফে আরশোলাটাকে মেরে দেয়। অ্যানিকে এত সাহসিকতার সাথে আরশোলা মারতে দেখে সুয়াসিনের খুব ভালো লাগে। রাতের বেলা সাংমা মন খারাপ করে শুয়েছিল, তখনই একটা মেসেজে কেউ তাকে বাইরে আসতে বলে। সাংমা অনেক খুশি হয়ে বাইরে গেলে আমাদের পরিচয় হয় গাউল নামে একটা ছেলের সাথে। গাউল হাই স্কুল থেকেই সাংমা আর অ্যানির বেস্ট ফ্রেন্ড। তারা তিনজন মিলে একসাথে রেস্টুরেন্টে যায়। আসলে গাউল আর অ্যানি সাংমার মন ভালো করার জন্য এখানে এসেছিল। তারা একসাথে বসে পুরোনো দিনের কথা মনে করে। হাই স্কুলে পড়ার টাইমে স্কুল ফাঁকি দিয়ে তারা একসাথে বাস্কেটবল খেলতো। সাংমার মন খারাপ থাকার কারণে গাউল সাংমাকে খাইয়ে দেয়। আসলে গাউল সাংমাকে পছন্দ করত, তাই হাই স্কুলের টাইমেও সে এইভাবেই সাংমার খেয়াল রাখতো। সাংমা আর গাউলকে এইভাবে দেখে অ্যানির হিংসে হচ্ছিল, কারণ অ্যানি গাউলকে পছন্দ করত, কিন্তু কখনো তাকে মনের কথা বলে উঠতে পারেনি। তো সাংমার অত্যাধিক নেশা হয়ে গেলে গাউল তাকে বাড়ি ছাড়ার জন্য যাচ্ছিল, আর নেশাগ্রস্ত অবস্থায় সাংমা গাউলের পিঠে চড়ে বসে। গাউল সাংমাকে নিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবে হাই স্কুলের সময় সে একদিন এইরকম ভাবেই সারপ্রাইজ দেওয়ার জন্য সাংমাকে নিয়ে যাচ্ছিল। অনেক সাহস করে গাউল সেদিন সাংমাকে নিজের মনের কথা জানিয়েছিল, কিন্তু সাংমা ভাবে সে হয়তো তার সাথে মজা করে তাকে বোকা বানাচ্ছে, তাই গাউল ও সাংমাকে আর কিছু বলতে পারে না। কিন্তু গাউল আজও সাংমাকে
অনেক ভালোবাসে। পরের দিন সকালে গাউন সাংমাকে ফোন করে জব ইন্টারভিউর জন্য যেতে বলে। সাংমা তাড়াতাড়ি রেডি হয়ে জব ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়ে। ইন্টারভিউর জন্য সে একটা কফি শপে এসে পৌঁছায়। শপের মালিক খুব অদ্ভুত রকম পোশাক আশাক পরেছিল এবং সাংমাকেও একটা অদ্ভুত রকম পোশাক পরতে দেয়া হয়। সাংমা প্রথমে সেটা পরতে রাজি না হলেও তার কাছে কোনো উপায় না থাকায় সে ওই অদ্ভুত রকম পোশাক পরেই কাজ শুরু করে দেয়। এর মধ্যেই শপে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে খারাপ আচরণ করলে সাংমা ছেলেটাকে এরকম করতে না করে। ছেলেটা তার দিকে তাকিয়ে থাকে আর কিছুক্ষণ পর বলে, আরে তুমি সেই অসভ্য জাম্পিং গার্ল না? ভয়ে সাংমা সেখান থেকে দৌড়ে পালায়। সাংমা তখনই কাজ ছেড়ে চলে আসে। সে বুঝতে পারে অদ্ভুত রকম পোশাক পরলেও লোকটাকে চিনেই ফেলবে। ওদিকে অ্যানিকে দেখার পর থেকেই সুয়াসিন তাকে ভুলতে পারছে না। ফলে সে সিকিউরিটি কোম্পানির কাছে রিকোয়েস্ট করে অ্যানিকে তার পার্সোনাল সিকিউরিটি গার্ড হিসেবে অ্যাপয়েন্ট করে। আর এই কথা শুনে অ্যানি তো খুব অবাক হয়। সে ভাবে সুয়াসিন হয়তো তার সাথে বদলা নেওয়ার জন্য তাকে কাজে রাখতে চাইছে। সে এই ব্যাপারে গাউলের সাথে কথা বলতে আসে, কিন্তু গাউল তার কোনো কথা না শুনেই সাংমার ব্যাপারেই ভাবতে শুরু করে, যেটা বুঝতে পেরে অ্যানি একটু আপসেট হয়ে যায়। ওদিকে কাজ না থাকার কারণে সাংমার সমস্ত সেভিংসই শেষ হয়ে গেছে। তার কাছে কোনো রকম খাবারও নেই। সাংমা কি করবে বুঝতেই পারছিল না। খিদের জ্বালায় সাংমা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে একটা গেমিং জোনে গিয়ে অচেনা লোকেদের সাথে গেম খেলার চ্যালেঞ্জ করে, আর যদি গেমে সে জিতে যায় তাহলে অচেনা লোকেদের থেকে সে খাবার খায়। এইভাবেই সে তার পেট চালাচ্ছিল। এরকমই একদিন সে গেম খেলে খাবার খাচ্ছিল, তখনই গাউল তাকে ফোন করে দেখা করতে বলে। আসলে গাউলের সাংমাকে নিয়ে অনেক চিন্তা হয়। সে সাংমার জন্য খাবার নিয়ে আসে। গাউল সাংমাকে পরের দিন তার স্কুলে পার্ট টাইম টিচারের জন্য আসতে বলে। ওদিকে অ্যানি সুয়াসিনের সিকিউরিটির ব্যাপারে তার সাথে কথা বলতে আসলে সুয়াসিন তার সাথে ফ্লার্ট করতে থাকে। অ্যানি কথা বলতে গেলে সুয়াসিন তার অনেক কাছে চলে আসে, ফলে অ্যানি একটু ঘাবড়ে যায়। সুয়াসিন অ্যানির কথায় পাত্তা না দিয়ে নিজের কথা বলে চলেছে। অ্যানি দেখে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ডিজাইনার সবাই সুয়াসিনের জন্য পাগল। সব সময় তারা সুয়াসিনের মন মতো হওয়ারই চেষ্টা করে। সুয়াসিন অ্যানিকে রাতের বেলা তার বাড়িতে থাকতে বলে, কিন্তু অ্যানি বলে ওমেন হওয়ার কারণে সে রাতে সুয়াসিনের সিকিউরিটির দায়িত্ব নিতে পারবে না। রাতে তার সিকিউরিটির জন্য কোম্পানি থেকে পুরুষ গার্ডকে পাঠানো হবে, কিন্তু সুয়াসিন চাইছিল অ্যানি তার সাথে থাকুক। এর মধ্যে অ্যানি দেখে ইন্টারনেটে আবারও কোনো ক্রেজি ফ্যান তার সেলিব্রিটির সাথে খারাপ আচরণ করেছে, যার জন্য সবাই আবারও সাংমাকে নিয়ে কথা বলতে শুরু করেছে। সাংমা এক্সট্রা ক্লাসের জন্য গাউলের স্কুলে গিয়ে পৌঁছালে অ্যানি তাকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে বলে। সাংমা ইন্টারনেটে দেখে আবারও লোকজন তাকে নিয়ে গসিপ করছে। এইসব দেখে সাংমা এক্সট্রা ক্লাসের জন্য না গিয়েই বাড়ি ফিরে যায়। ভেতর ভেতর সে খুব ভেঙে পড়েছিল। স্কুলে গাউলও ভাবতে থাকে সাংমা আসার কথা বলার পরেও সে কেন এলো না। রাতে বাড়ি এসে সাংমা একা একা কান্না করছিল। এর মধ্যেই তার দরজায় কেউ নক করলে সে ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো সুয়াসিনের ফ্যানেরা তার বাড়ি অবধি পৌঁছে গেছে, কিন্তু এর মধ্যেই বাইরে থেকে গাউলের শব্দ শুনে সাংমা একটু শান্ত হয়। গাউল সাংমাকে নিয়ে ডিনার করতে যায়। সেখানেই তাদের কথাবার্তা জানা যায় হাই স্কুলের টাইমে সিনিয়ররা একবার গাউলের ওপর র্যাগিং করে তাকে মদ খেতে বলেছিল। তো সেই সময় সাংমা গাউলের ভাগের মদ খেয়ে সিনিয়রদের থেকে গাউলকে বাঁচিয়েছিল। তাদের এইসব কথাবার্তার মাঝেই কিছু লোক আবারও সাংমাকে চিনে ফেললে তারা সাংমার ফটো তুলতে শুরু করে। সাংমা ভয় সেখান থেকে চলে যায়। ফলে গাউল রেগে গিয়ে সেখানে থাকা দুটো মেয়েকে দু চার কথা শুনিয়ে দেয়। পরের দিন সাংমা কথা মতো এক্সট্রা ক্লাসের জন্য গাউলের স্কুলে যায়, কিন্তু সে মুখোশ পরে গিয়েছিল যাতে বাচ্চারা তাকে চিনতে না পারে। সে বাচ্চাদের সাথে অনেক ভালোভাবেই মিলেমিশে যায়। গাউলেরও সাংমার সাথে থাকতে অনেক ভালো লাগছিল। সারাদিন তারা বাচ্চাদের সাথে অনেক মজা করে। রাতে বাড়ি ফিরে সাংমা অ্যানির সাথে কথা বলছিল। তো সাংমা গাউলের স্কুলে পড়াতে গিয়েছে এটা শুনে অ্যানির ভালো লাগে না। আবার অ্যানি এখন সুয়াসিনের বডিগার্ডের কাজ করছে সেটা জানতে পেরে সাংমার ভালো লাগে না। সাংমা আর অ্যানির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। সুয়াসিনের একটা কনসার্টের পর তার ম্যানেজার অসুস্থ হয়ে পড়লে অ্যানি ড্রাইভ করে সুয়াসিনকে বাড়িতে ছাড়তে চায়। সুয়াসিনের গাড়ি স্টুডিও থেকে বেরিয়ে গেলে একটা মেয়ে কাউকে ফোন করে তাদের প্ল্যান এগোতে বলে। ওদিকে সুয়াসিনের বাড়ির সামনে দুজন মেয়ে মিলে তার গার্ডকে অজ্ঞান করে দেয়। এই মেয়েগুলো ছিল সুয়াসিনের পাগলা ফ্যান, আর তারা সুয়াসিনকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়ে
নিয়েছিল। সুয়াসিনের গাড়ি তার বাড়ির সামনে পৌঁছানোর আগেই একটা মেয়ে হঠাৎই তাদের গাড়ির সামনে চলে আসে। অ্যানি গাড়ি থেকে বেরিয়ে মেয়েটাকে দেখতে গেলে অন্য দুটো মেয়ে মিলে সেখান থেকে গাড়ি নিয়ে সুয়াসিনকে কিডন্যাপ করে। তারা গাড়ির মধ্যে সুয়াসিনকে বেঁধে রাখে। তো এইসব দেখে ভীতু সুয়াসিন তো আরো ভয় পেয়ে যায়। অ্যানি কোনো রকমে ওই কিডন্যাপারদের হাত থেকে সুয়াসিনকে ছাড়িয়ে নিয়ে আসে। এই ঘটনার পর অ্যানি কাজ ছেড়ে দিতে চাইলে সুয়াসিন তা হতে দেয় না। সে অ্যানিকে বুঝিয়ে নেয় যা হয়েছে তাতে অ্যানির কোনো ভুল নেই। সুয়াসিনের ফ্যানেরা তাকে আবারও কিডন্যাপ করতে পারে, এই ভয়ে তার সুরক্ষার জন্য অ্যানি সুয়াসিনকে নিজের বাড়িতে নিয়ে আসে। অ্যানিকে একটা ছেলের সাথে আসতে দেখে তার দাদা খুব রেগে যায়। সে ভাবে ওই ছেলেটা হয়তো অ্যানির বয়ফ্রেন্ড, কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারে এই ছেলেটা হচ্ছে সুপারস্টার সুয়াসিন। সুয়াসিনকে দেখে অ্যানির দাদা তো খুব এক্সাইটেড হয়ে অদ্ভুত রকম আচরণ করে। রাতের বেলা অ্যানি সুয়াসিনকে তার দাদার সাথে ঘুমোতে বললে সেখানে সুয়াসিনের ঘুম আসছিল না। সুয়াসিন বাইরে এসে দেখে অ্যানি তখন ড্রিঙ্ক করছে। সুয়াসিন তার সাথে ড্রিঙ্ক করতে বসে যায়। প্রথমে অ্যানি একটু অকওয়ার্ড ফিল করলেও সে পরে সুয়াসিনের সাথে ড্রিঙ্ক করে। সুয়াসিন অ্যানির দাদার সাথে ঘুমোতে না চাইলে অ্যানি তাকে নিজের ঘরে ঘুমোতে দেয়। অ্যানি সুয়াসিনের জন্য সেভাবে কোনো ফিলিংস না থাকলেও সুয়াসিন কিন্তু অ্যানির প্রেমে পড়ে গেছে। ওদিকে সাংমার হঠাৎই মনে পড়ে আজকে গাউলের জন্মদিন, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে গাউলের জন্য কোনো উপহার কিনতে পারে না। উপহার দিতে না পারলে কি হবে, সাংমা গাউলের সাথে ভালো সময় কাটানোর জন্য গাউলকে নিয়ে তাদের হাই স্কুলে সেই স্টেডিয়ামে যায় যেখানে একটা সময় তারা একসাথে অনেক মজা করেছিল। সাংমা গাউলকে কিছু চিরকুট দেয় আর সেই চিরকুটের লেখা শর্ত অনুযায়ী গাউল যে কোনো সময় সাংমাকে তার সাহায্যের জন্য ডাকতে পারে। সাংমার এই কিউট উপহারে গাউল অনেক খুশি হয়। আগের দিন রাতে বাইরে শোয়ার কারণে অ্যানি অসুস্থ হয়ে পড়লে সুয়াসিন তাকে ঘরে শুতে বলে। সুয়াসিনের সাথে একই ঘরে থাকতে অ্যানি আনকমফোর্টেবল লাগলেও তার কাছে কোনো উপায় ছিল না। রাতে অ্যানি ঘুমিয়ে পড়লে সুয়াসিন এক নজরে অ্যানিকে দেখতে থাকে। সে তো চাইছিল সারা রাত অ্যানির সাথে গল্প করতে। সাংমা কাজের খোঁজে বেরোলেও সে কোথাও কাজ পাচ্ছিল না। মন খারাপ করে সে একটা পার্কে বসেছিল, তখনই জুরি বলে ওই মেয়েটা আবারও সেখানে আসে। আসলে জুরিও একসময় এইরকম পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছিল, তাই সে সাংমাকে সাহায্য করতে এসেছে। জুরি একদিন বাসে করে যাচ্ছিল, তখনই সে দেখে একজন লোক বাসের মধ্যে থাকা একটা মেয়ের সাথে খারাপ আচরণ করছে। জুরি সেই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য তার হাতে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়। তারপর থেকেই সব লোকজন আসল সত্যি না জেনেই জুরিকে নিয়ে ট্রোল করতে শুরু করে। জুরি একাই লড়াই করে সেদিনের সত্যিটা সবার সামনে নিয়ে এসেছে। জুরি এখন অনেক ফেমাস হয়ে গেছে, তাই সে সাংমার সত্যিটাও সবার সামনে আনতে চায়। জুরি সাংমার জন্য অনলাইনে একটা ক্যাম্পেইন শুরু করে যেখানে তারা প্রচুর মানুষের সমর্থনও পায়। সাংমা সুয়াসিনের সাথে দেখা করার ব্যাপারে গাউলের সাথে কথা বললে গাউল অ্যানিকে সাংমার সাথে সুয়াসিনের দেখা করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু অ্যানি তাতে রাজি হয় না। রাতে জুরি সাংমাকে নিয়ে অ্যানির বাড়িতে গিয়ে পৌঁছায়। সাংমা অ্যানির বাড়িতে যেতে না চাইলেও জুরি তাকে সাহস যোগায়। আসলে সাংমা অ্যানির দাদার থেকে জানতে পেরেছিল সুয়াসিন এখন তাদের বাড়িতে রয়েছে। সাংমাকে তাদের বাড়িতে দেখে অ্যানি সুয়াসিনের সুরক্ষার জন্য পুলিশ ডাকার ভয় দেখালে সাংমা জুরিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাংমার এরকম আচরণ দেখে জুরি রাগ করে তাকে একা ছেড়েই চলে যায়। অ্যানির এরকম ব্যবহারে সাংমার অনেক কষ্ট হয়। অ্যানি সুয়াসিনকে তার নিজের বাড়িতে পৌঁছে দেয়, কারণ অ্যানির বাড়িতে থাকাও সুয়াসিনের জন্য সুরক্ষিত ছিল না। অ্যানি তাকে বাড়ি পৌঁছে ফেরার জন্য বেরোতেই যাবে, তখনই সুয়াসিন পেছন থেকে অ্যানিকে জড়িয়ে ধরে। সুয়াসিন বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি আমার সাথেই থাকো। সুয়াসিনের মতো এত বড় একজন সুপারস্টারের মুখে এইসব কথা শুনে অ্যানি অনেক ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতে বাড়ি ফিরে অ্যানিও সুয়াসিনকে মিস করছিল। ধীরে ধীরে অ্যানি আর সুয়াসিনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। অ্যানি আর সুয়াসিনের সম্পর্কের কথা মিডিয়াতে আসলে সুয়াসিনের একটা কনসার্টে অ্যানি সুয়াসিনের ফ্যানেদের কথাবার্তা শুনতে পায়, যেখানে সুয়াসিনের ফ্যানেরা বলছিল সুয়াসিন হয়তো অ্যানির সাথে টাইম পাস করছে। কথাটা শুনে অ্যানির খুব খারাপ লাগে। সুয়াসিনের ইমেজ বাঁচানোর জন্য অ্যানিকে তার বডিগার্ডের পোস্ট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সুয়াসিন সেটা চাইছিল না। সুয়াসিন তার ম্যানেজারকে সাংমার কাছে পাঠায় তাকে বার্থডে পার্টিতে ইনভাইট করার জন্য। সাংমা এটা শুনে অনেক অবাক হলেও সে ভাবে সুয়াসিন হয়তো তার কাছে ক্ষমা চাইবে। তো পরের দিন সাংমা সুয়াসিনের বাড়িতে আসলে সে দেখে সেখানে কেউ নেই। সুয়াসিনের কাজের লোক জানিয়ে দেয় বার্থডে পার্টি ক্যান্সেল হয়ে গেছে। সাংমা বাড়ি ফিরে আসে। রাতের বেলা সাংমা ফোনে একটা মেসেজ দেখে ভীষণ অবাক হয়। সে ল্যাপটপ অন করতেই দেখে সুয়াসিন বলছে জাম্পিং গার্ল আবারও তার বাড়িতে এসেছিল আর তাকে সে বিরক্ত করছে। সাংমা বুঝতে পারে
সুয়াসিন তাকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। ওদিকে অ্যানিও এই সমস্ত কিছু দেখে খুব রেগে গিয়ে সুয়াসিনকে এইসবের কারণ জিজ্ঞেস করে। সুয়াসিন বলে অ্যানির সাথে তার সম্পর্ক বাঁচানোর জন্য সে সাংমাকে ইউজ করেছে। এই কাজ না করলে অ্যানির সাথে তার সম্পর্ক শেষ হয়ে যেত। অ্যানির বিষয়টা একদমই ভালো লাগে না। মিথ্যের আশ্রয় কাউকে বদনাম করা অ্যানি সহ্য করতে পারে না। অ্যানি গাউলের সাথে দেখা করে তাকে সব সত্যিটা জানিয়ে দেয়। গাউল রেগে গিয়ে সুয়াসিনকে মারার জন্য যায়। তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হলে সুয়াসিনের ম্যানেজার কন্ট্রোভার্সি এড়ানোর জন্য তাড়াতাড়ি সুয়াসিনকে নিয়ে পালায়। ওদিকে সাংমার জন্য শহরে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সুয়াসিনের ফ্যানেরা তার বাড়ি অব্দি পৌঁছে গেছে। সাংমা ঠিক করে সে দিদির কাছে অস্ট্রেলিয়া চলে যাবে, তাই শেষবারের মতো গাউলের সাথে দেখা করতে আসে। গাউল একটা চিরকুট তাকে ফিরিয়ে দিয়ে বলে, আমি এই চিরকুটের শর্ত মতো সারা জীবন তোমাকে নিজের কাছে চাই। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না। গাউলের কথায় সাংমার চোখে জল চলে আসে। ওদিকে অ্যানি সুয়াসিনকে বলে, তুমি যদি আমাকে সত্যিই পছন্দ করো তাহলে সবাইকে সত্যিটা বলে দাও। আমি চাই না আমাদের জন্য সাংমার কোনো সমস্যা হোক। অ্যানি সাংমা আর গাউলকে সুয়াসিনের একটা কনসার্টে ইনভাইট করে, আর সেই কনসার্টে জুরিকেও আসতে দেখা যায়। তবে জুরিকে দেখে মনেই হচ্ছিল সে হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়েই এখানে এসেছে। কনসার্ট শুরু হলে সুয়াসিন অ্যানির কথা মতো সাংমার কাছে ক্ষমা চায় আর তার সব ফ্যানেদের উদ্দেশ্যে জানায় সে তার বডিগার্ড অ্যানিকে ভালোবাসে। এই শুনে তার ফ্যানেরা মোটেই খুশি হয় না। ঠিক তখনই অডিয়েন্সের মাঝখান থেকে জুরি বন্দুক হাতে উঠে দাঁড়ায়। সে সুয়াসিনের দিকে বন্দুক তাক করে। বন্দুক দেখে সবাই ভয় পেয়ে যায়। সাংমা কনসার্ট রুমের মধ্যে আসলে জুরির হাতে বন্দুক দেখে সেও অনেকটা নার্ভাস হয়ে যায়। সে ভাবে জুরির হাতে বন্দুকটা কি আসল নাকি আবারও তার সাথে আগের মতো কিছু ঘটবে। কিন্তু শেষমেশ সাংমা সবকিছু বাদ দিয়ে সুয়াসিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই গুলি চালালে সেটা সাংমার গায়ে লাগে। তো জুরিকে পুলিশ ধরে নিয়ে যায় আর এরপর জানা যায় জুরি সুয়াসিনের ফ্যান আর সুয়াসিনের কাছে পৌঁছানোর জন্যই সে সাংমাকে সাহায্য করতে এসেছিল। তো কিছুদিন পর সাংমা সুস্থ হয়ে ফিরে আসে এবং সে গাউলের ভালোবাসাকে একসেপ্ট করে নেয়। আর অন্যদিকে দেখা যায় অ্যানি আর সুয়াসিন একে অপরকে ভালোবাসে। তো সুয়াসিন তার নিজের সুপারস্টারের লাইফস্টাইল ছেড়ে আর্মিতে জয়েন করছে। তো আর্মি ট্রেনিং এ যাওয়ার আগে অ্যানি সুয়াসিনকে বলে আর্মি ট্রেনিং শেষ করে আসা অবধি সে তার জন্য অপেক্ষা করবে। আর এখানেই এই সুন্দর দুটো লাভ স্টোরি শেষ হয়ে যাচ্ছে। তো আজকের গল্প কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই।